إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما সমস্ত প্রশংসা সমস্ত গুণগান একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনার অশেষ দয়া ও রহমতে আজকে আমরা একটি দ্বীনি মাজলিসে উপস্থিত হওয়ার তৌফিক পেয়েছি। তার জন্য তিনার সংক্ষিপ্তভাবে প্রশংসা করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। ততপর লাখো দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আজ আপনাদের নিকট অতি সংক্ষিপ্ত যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে মানব জীবনে রিজিক বৃদ্ধির উপায় বা বরকত লাভের উপায়। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে দেখবেন যে অধিকাংশ মানুষ যে একটি বিষয় নিয়ে অতিরিক্ত অ্যাংজাইটি বা দুশ্চিন্তা করে তার মধ্যে হচ্ছে একটি রিজিক। সমস্ত মানুষ বা অধিকাংশ মানুষ এই বিষয় নিয়ে দুশ্চিন্তায় থাকে, কিভাবে আমার রিজিক বৃদ্ধি হয়, কিভাবে আমার রিজিকে বরকত আসে। তো উলামায়ে কেরামগণ এমন কিছু পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমলের কথা বলেছেন, কিছু কর্মের কথা বলেছেন, যেগুলো যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করি বা আমল করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিকে বরকত বা আমাদের ধন সম্পদে বৃদ্ধি দান করবেন বা বরকত দান করবেন। যদিও উলামায়ে কেরামগণ রিজিক বলতে শুধুমাত্র ধন সম্পদকে বুঝাননি। রিজিক বলতে উলামায়ে কেরামগণ ব্যাপক অর্থ নিয়েছেন, অনেক কিছুকে বুঝিয়েছেন। যেমন আপনার সুস্বাস্থ্য, এটাও একটা রিজিকের অন্তর্ভুক্ত। আপনার ইলম, কোরআন ও হাদিসের ইলম, এটাও একটা রিজিকের অন্তর্ভুক্ত। এমনকি আপনার নেককার স্ত্রী, এটাকেও উলামায়ে কেরামগণ রিজিকের অন্তর্ভুক্ত করেছেন। তো যাই হোক, আমি 10টি পয়েন্ট নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব, যে পয়েন্টগুলো আপনাদের জীবনে মানলে ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন। তার মধ্যে প্রথম যেটা পয়েন্ট রিজিক বৃদ্ধি, সেটা হচ্ছে তাওহীদ। আমাদেরকে তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, তাওহীদ সম্পর্কে মানতে হবে। মনে রাখবেন যে বিশ্ববাসীর জন্য ইসলামের শ্রেষ্ঠ উপহার হচ্ছে এই নির্ভেজাল তাওহীদ। তাওহীদ হচ্ছে ইসলামের রূহ বা ইসলামের ভিত্তি।
একজন মুসলিমের কাছে প্রকৃত তাওহীদ যদি না থাকে তাহলে সে কখনোই প্রকৃত মুসলিম হতে পারে না। এই তাওহীদ আত্মপ্রকাশ ঘটে পবিত্র বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ মাধ্যমে। আর এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদ 16654 নম্বর হাদিসে বলেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে সফল কাম হবে, সফল কাম হবে। এই সফলতা শুধুমাত্র পরকালের সফলতা তা নয়, এই সফলতা দুনিয়া এবং পরকাল উভয় জগতের সফলতা। যেমন দুনিয়ার সফলতার ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি বিষয়ের ওয়াদা করেছেন। একটি হচ্ছে ধন সম্পদ, যেমন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 96 এর মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলছেন যে জনপদের অধিবাসীরা যদি ঈমান আনয়ন করত এবং আল্লাহকে ভয় করত, তাকওয়া ইখতিয়ার করত, তাহলে আল্লাহ তাআলা আসমান ও জমিনের মধ্যে থেকে বরকতের দ্বার খুলে দিতেন, দরজা খুলে দিতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জনপদের অধিবাসীরা যদি প্রকৃত ঈমান আনয়ন করত এবং তাকওয়া ইখতিয়ার করত, আল্লাহকে ভয় করত, তাহলে কি করত? আসমান জমিনের সকল বরকত উন্মুক্ত করে দিতেন। অপর একটি আয়াত সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 50 এর মধ্যে বলেন, 55 এর মধ্যে বলেন, وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তোমাদের মধ্যে থেকে যারা ঈমান আনয়ন করবে এবং সৎ আমল করবে তাদেরকে খিলাফত প্রদান করবে, যেমন তোমাদের পূর্ববর্তীদের খিলাফত প্রদান করেছিলেন। তাহলে দুইটা আয়াত দ্বারা আমরা বুঝতে পারছি যে তাওহীদ বিশ্বাস এমন একটি বিশ্বাস, তাওহীদ বিশ্বাস এমন একটি বিশ্বাস যে একটি জাতিকে রাষ্ট্রীয় ক্ষমতা দিতে পারে। তাওহীদ বিশ্বাস এমন একটি বিশ্বাস যে একটি জাতিকে ধন সম্পদ দিতে পারে। আমরা জানি সৌদি আরবের কথা, প্রত্যেক দেশেই পাপ হয়, সেই দেশেও কিছু পাপ হয়, সেটা নিয়ে আমরা ইখতিলাফ করব না। কিন্তু সৌদিয়ানরা যারা সৌদি অধিবাসী তারা মনে করে যে আমাদের দেশে এত বরকত, এত ধন সম্পদ হওয়ার কারণ হচ্ছে তাওহীদে বিশ্বাস করা। সেখানে ছোটখাটো পাপ বা কিছু পাপ থাকতে পারে, কিন্তু তারা তাওহীদের ক্ষেত্রে অনেকটা এগিয়ে। মুসলিমদের মধ্যে যত দেশের মুসলিম আছে তার মধ্যে তাওহীদের জ্ঞান তাদের কাছে সব চাইতে বেশি। এমনকি যারা ডিফেন্স ফোর্সে মানে পুলিশে চাকরি করে তাদের হাতেও দেখতে পাওয়া যায় যে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর কিতাবুত তাওহীদ বই রয়েছে, তারাও সেই বইটি পড়ছে। তাদের সামনেও যদি কোনো প্রকার বিদআত বা শিরক করে তারাও সেটাকে বাধা দেয়। অনেক আলেম বলেন যে সেখানকার পুলিশের বা সাধারণ মানুষের তাওহীদ সম্পর্কে যত জ্ঞান আছে আমাদের এই দিককার আলেম ওলেমাদের কিছু আলেম ওলেমাদেরও তাওহীদ সম্পর্কে জ্ঞান নেই, এতটা তাওহীদ সম্পর্কে তারা মেনে চলে। তার জন্য দেখেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা বরকত দান করেছেন, জমিন থেকে তেল দিয়েছে, আরো কত রকমের সম্পদ দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আপনার ব্যক্তি জীবনে, আপনার পরিবার জীবনে যদি রিজিকে বৃদ্ধি চান বা রিজিকে বরকত চান তাহলে তাওহীদ সম্পর্কে বেশি বেশি করে পড়াশোনা করতে হবে। তাওহীদ সম্পর্কে আলেম ওলামাদের যে বক্তব্য রয়েছে, শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহর ধারাবাহিক তাওহীদ সম্পর্কে আলোচনা রয়েছে, সেগুলো শুনতে হবে, আমাদেরকে মানতে হবে। আজকে আমরা দেশে বা বিভিন্ন জায়গায় যে অমুসলিমদের হাতে নির্যাতিত হচ্ছি তার অন্যতম একটি কারণ হচ্ছে আমাদের তাওহীদ দুর্বল। আমরা তাওহীদ সম্পর্কে জানি না, আমরা শিরকের সঙ্গে লিপ্ত হয়ে গেছি। আমরা যদি প্রকৃত তাওহীদবাদী হতাম
তাহলে আমরা এতটা লাঞ্ছিত, এতটা অপমানিত দেশে বা দুনিয়ায় হতাম না। আজকে অনেক মানুষ বা অনেক জ্ঞানী মানুষ আহ্বান করছে যে এই সময় মুসলিমদেরকে একত্রিত হতে হবে, মুসলিমদেরকে ঐক্য হতে হবে, কিন্তু তাদের পথ, তাদের পদ্ধতি সব ভিন্ন ভিন্ন। কেউ বা মাজার থেকে আহ্বান করছে যে এসো সবাই একত্রিত হয়ে যায়, আবার কেউ বা কোনো রাজনৈতিক দল আহ্বান করছে যে আমার দলে সবাই চলে এসো, যে একত্রিত হয়ে যায়। আবার কেউ বা অন্য পদ্ধতিতে বলছে যে চলে এসো আমরা সবাই একত্রিত হয়ে যাই। কিন্তু মনে রাখবেন, এইভাবে মুসলিম উম্মার কখনোই ঐক্য হওয়া সম্ভব নয়। ঐক্য হবে তাওহীদের ভিত্তিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রকৃত রব হিসাবে মানতে হবে, তাওহীদের যেগুলো বিষয় রয়েছে সেগুলোকে মানতে হবে, শিরককে ছাড়তে হবে, বিদআতকে ছাড়তে হবে। তাওহীদের মাধ্যমে মুসলিম উম্মার ঐক্য হওয়া সম্ভব। তাছাড়া কোনো কিছুর মাধ্যমে যতই যে আহ্বান করুক, যতই মানুষ তাদের পিছু যোগ, কখনোই তারা সফল কাম হতে পারবে না। তার জন্য আপনাদের নিকট বিনীতভাবে অনুরোধ করব যে বিশেষ করে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর কিতাবুত তাওহীদ যে বইটি রয়েছে, সেই বইটি পড়বেন, সেই বইটি বুঝবেন এবং আলেম ওলামাদের মুখ থেকে তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নম্বর যেটা বিষয় আলোচনা করব সেটা হচ্ছে ইস্তিগফার পাঠ করা। আপনার জীবনে যদি আপনি বরকত আনতে চান, আপনার রিজিকে যদি বৃদ্ধি আনতে চান, তাহলে আপনাকে বেশি বেশি ইস্তিগফার পাঠ করতে হবে। মনে রাখবেন যে প্রতিটা আদম সন্তান, পৃথিবীর প্রতিটা মানুষ হচ্ছে পাপী, তবে পাপীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পাপী তারাই যারা পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করে। আর ইস্তিগফার পাঠ করা, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাঠ করা, এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয় আমল। যে সব আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত খুশি হন, তার মধ্যে একটি হচ্ছে যে ইস্তিগফার পাঠ করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নূহের 10 থেকে 12 এই আয়াতগুলোতে ইস্তিগফার পাঠ করার কি ফজিলত সেগুলো তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। নূহ আলাইহিস সালাম বলছেন যে আমি বলেছি তোমরা আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার পাঠ করো, ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। তার কাছে যদি ক্ষমা প্রার্থনা করো তাহলে তিনি আকাশ থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবে, তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের ফল ফসলে বৃদ্ধি দান করবেন এবং তোমাদের মধ্যে নদী নালা প্রবাহিত করবেন। তাহলে এই আয়াত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাইলেন যে যদি ইস্তিগফার পাঠ করা হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পদে বরকত দান করবেন, অনাবৃষ্টির সময় বৃষ্টি প্রদান করবেন, আরো ধন সম্পদ বা বিভিন্ন প্রকার এগুলো ফজিলত পাওয়া যাবে। এই তাফসীর এসছে, তাফসীরে কুরতুবীতে বেশ কয়েকটা ঘটনা এসছে যেগুলো হয়তো বললে গেলে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন। তার মধ্যে একটি মাশহুর তাবেঈ হাসান আল বসরি রাহিমাহুল্লাহর ঘটনা এসেছে যে হাসান আল বসরি রাহিমাহুল্লাহর কাছে একজন ব্যক্তি অভিযোগ নিয়ে এলো যে আমার সন্তান সন্ততি হচ্ছে না, তো এমন কিছু কাজ বলুন যেটা করলে আমার সন্তান সন্ততি হবে। তো তিনি বললেন যে যাও, বাড়ি যাও আর বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করো। তিনি তাই করলেন, গেল বাড়িতে ইস্তিগফার পাঠ করলেন। আবার তারপরে আবার একটি লোক এলো, তিনি একটা অভিযোগ করলেন যে আমার খুব দরিদ্রতা দেখা দিয়েছে, আমার সংসারে অত্যন্ত দরিদ্রতা দেখা দিয়েছে, আমার আর্থিক সংকট দেখা দিয়েছে, তো এমন কিছু একটা আমলের কথা বলেন যেটা করলে আমার এই সমস্যাটা মিটে যাবে। তো তাকেও বলছে যে যাও এবং বেশি বেশি ইস্তিগফার পাঠ করো। আবার একজন এসছে যে তিনি বলছেন যে আমাদের অনাবৃষ্টি দেখা দিয়েছে, জমি জায়গা সব শুকিয়ে যাচ্ছে, ফসলের ক্ষতি হচ্ছে, তা আমাকে এমন একটা কিছু বলে জেনে এগুলো ঠিক হয়ে যায়, এই সমস্যা মিটে যায়। এইভাবে চারজন
চার রকম সমস্যা নিয়ে এলেন, কিন্তু হাসান বসরি রাহিমাহুল্লাহ প্রত্যেককে একটাই কথা বলছেন যে ইস্তিগফার বেশি বেশি করে পাঠ করো। তখন যারা তার ছাত্র ছিল তারা প্রশ্ন করছে যে আপনার কাছে তো অনেকে এলো আর আলাদা আলাদা অভিযোগ নিয়ে এলো। কেউ নিয়ে এলো সন্তান হওয়ার জন্য, কেউ এলো অনাবৃষ্টির জন্য, কেউ হলো ফসল হচ্ছে না, কেউ সন্তান হচ্ছে না, আলাদা আলাদা অভিযোগ। তো প্রত্যেককে আপনি একই উপদেশ দিচ্ছেন যে ইস্তিগফার পাঠ করো, তো ব্যাপারটা কি? তখন হাসান বসরি রাহিমাহুল্লাহ বললেন যে এটা আমার কথা নয়, এটা পবিত্র কোরআনের কথা। এবং তিনি সূরা নূহের এই 10 থেকে 12 নম্বর আয়াত স্মরণ করে তাদেরকে বলে দিলেন। তাহলে এই ঘটনা দ্বারাও আমরা বুঝতে পারছি যে আমাদের অনেক সমস্যার সমাধান এই ইস্তিগফারের মাধ্যমে হতে পারে। তাই আপনি একা একা বসে আছেন, গল্প গুজব করছেন, আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার পাঠ করেন। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা মনে করে যে আমি যদি ইস্তিগফার মানে ক্ষমা চেয়ে নিই আল্লাহর কাছে যদি তওবা করে নিই, ইস্তিগফার পাঠ করি, তাহলে তো আমি আর কোনো পাপ করতে পারবো না। তাহলে তো আমি যে হারামের ব্যবসা আছে, আমার 2 নম্বরই ব্যবসা আছে, সেটা তো আমাকে ছেড়ে দিতে হবে, তাহলে তো আমার ইনকাম কমে যাবে। অনেক রাজনৈতিক নেতা আছে, মেম্বার আছে, প্রধান আছে, তাদের ধারণা হচ্ছে যে আমি যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিই, ইস্তিগফার পাঠ করি, তাহলে তো আমি আর দুর্নীতি করতে পারবো না। আমি যে মেম্বারের সিট নিলাম 1 লাখ টাকায়, 2 লাখ টাকায়, প্রধানের সিট নিলাম 12 লাখ টাকায়, 15 লাখ টাকায়, তাহলে তো আমার এগুলো সব লস হয়ে যাবে। আমি যদি আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার পাঠ করে নিই, তাহলে তো আমি ভিখারি হয়ে যাব। তার চাইতে ভালো হচ্ছে আমি এখন এইগুলো কাজ করি, যখন বয়স হবে ওই 50-60 বছর হবে, তখন আমি ছেড়ে দেবো, হজ করে চলে আসবো, তারপরে সাদা পাঞ্জাবি, সাদা টুপি পরে একদম মুফতি সাহেবের মতো দৌড়িয়ে বেড়াবো। এটা হচ্ছে আমাদের এলাকার বা আমাদের সমাজের মানুষের চিন্তাধারা যে আমি ইস্তিগফার পাঠ করি বা আমি যদি তওবা করি তাহলে আমার এই অবস্থা হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থ আয়াতে বিপরীত কথা বলছেন। আপনি যদি হারামের ব্যবসা করেন, আপনি যদি কোনো অন্যায় কাজ করেন বা অন্যরকম ভাবে উপার্জন করেন যেটা হারাম পন্থায়, আর যদি আপনি বুঝতে পারেন যে এটা অন্যায়, আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করলেন, বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ধন সম্পদে বরকত দিবে। আপনার রিজিকে যা লেখা আছে তা হারামের মাধ্যমে উপার্জিত হবে যেটা মনে করছেন, সেটা হালালের মাধ্যমে, আল্লাহর অনুগত্যের মাধ্যমে সেটা বেশি হবে এবং বরকতময় হবে। এটাই আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। তাই আমাদের মধ্যে যারা অন্যায় বা হারাম কাজে এখনো লিপ্ত আছি বা আমরা বিভিন্ন সময় বিভিন্ন গল্প গুজব করে আমরা কাটিয়ে দিই, তাদের উচিত বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করা, আল্লাহ তাআলার কাছে আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পাঠ করা। কেননা আমাদের অভাব অনটন দেখা দেয় আমাদের নিজের পাপের কারণে, আর আমরা যদি ইস্তিগফার পাঠ করি তাহলে আল্লাহ তাআলা সেগুলো ক্ষমা করবেন, আমাদের ধন সম্পদে বরকত দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বেশি বেশি ইস্তিগফার পাঠ করার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। তারপরে নম্বর যেটা আলোচনা করব সেটা হচ্ছে রিজিক বৃদ্ধির একটি অন্যতম উপায় আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখা। এই মর্মে একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বুখারী বর্ণনা করছেন, যা বুখারী শরীফের 985 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি চায় তার রিজিককে প্রশস্ত করতে এবং তার আয়ুকে দীর্ঘায়িত করতে, সে যেন আত্মীয়তার সাথে সুসম্পর্ক বা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা সম্পর্কে আরেকটি সহিহ ইবনে হিব্বানের 440 নম্বর হাদিসে এসেছে যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এমন একটি নেকির কাজ যা দ্রুত প্রতিদান পাওয়া যায়, আর অপরপক্ষে যে সকল পাপের দ্রুত শাস্তি দেওয়া হয় তার মধ্যে একটি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদেরকে পৃথিবীতে দ্রুত শাস্তি দেওয়া হয়। আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখা ব্যক্তিদের পরিবারের কখনো অভাব অনটন বা অন্যের মুখাপেক্ষী হয় না। যদিও তারা পাপী বান্দা হয়, হাদিসে রয়েছে যদিও তারা পাপী বান্দা হয়, অন্যায় করে, তারপর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য তাদেরকে অন্যের মুখাপেক্ষী হতে হয় না। এটা হচ্ছে আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখার ফল। তার জন্য আপনি যদি
আপনার ধন সম্পদে বরকত চান, তাহলে আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, আপনার বোন সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। আপনি সামান্য এক হাতের জন্য, এক হাত জমির জন্য, সামান্য কিছু টাকার জন্য আপনি ভাইয়ের সঙ্গে যদি অমিল করে দেন, আপনার বোনের সঙ্গে যদি সম্পর্ক ছিন্ন করে দেন, তাহলে পশ্চিম কালেও আপনার পরিবারে বরকত আসবে না। আপনার বাবা রয়েছে, আপনার মা রয়েছে, তাদেরকে ভালোভাবে খোঁজ নেন না, অথচ আপনি ভালো ভালো রেস্টুরেন্টে যাচ্ছেন, কত রকমের খাবার খাচ্ছেন, আর ফেসবুকে ছবি দিচ্ছেন, মনে করছেন কত সুন্দর আপনি, আপনার কত ভালো ব্যবহার। আপনার পরিবারে কখনোই বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন না। আমাদের সব সময় আত্মীয়তার সম্পর্কের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে, বিশেষ করে ভাই বোন, তারপরে যারা আরো রয়েছে, হয়তো শ্বশুর বাড়ির সম্পর্কিত বা আরো রক্তীয় সম্পর্কিত, চাচাতো ভাই বা আরো বিভিন্ন, তাদের সবার সঙ্গে আপনার উচিত যে সুসম্পর্ক বজায় রাখা। সে হয়তো তার ইসলামিক জ্ঞান নেই, সে মূর্খ, সে হয়তো আপনাকে উল্টাপাল্টা বলে দিতে পারে, আপনার সঙ্গে অন্যায় করে নিতে পারে, কিন্তু আপনাকে, আপনার জ্ঞান আছে, আপনার বুদ্ধি আছে, আপনার কোরআন ও হাদিসের জ্ঞান রয়েছে, আপনি একজন ঈমানদার মানুষ, আপনাকে এটা মানতে হবে, আপনাকে বুঝতে হবে, তাকে ক্ষমা করার চেষ্টা করতে হবে। তার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে যে সে মূর্খ, তাকে হেদায়েত দান করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে এবং আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে, কেননা এটা হচ্ছে রিজিক বৃদ্ধির অন্যতম একটি মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বিষয়টি বুঝার ও মানার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তারপরে পয়েন্ট হচ্ছে যে রিজিক বৃদ্ধির অন্যতম একটি মাধ্যম আল্লাহর রাস্তায় ব্যয় করা বা আল্লাহর রাস্তায় দান করা। সম্মানিত উপস্থিতি, আমরা সাধারণ মানুষ, আমরা মনে করি যে আল্লাহর রাস্তায় যদি বা দান করি তাহলে তো টাকা কমে যায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা হচ্ছে যে ধন সম্পদ দান করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করেন। আপনাদেরকে যদি প্রশ্ন করি যে আপনাদের সমাজে একজনের নাম বলুন তো, যে একদম দান করে 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 ভিখারি হয়ে গেছে। আগে খুব বড় লোক ছিল, কিন্তু দান করে করে কি হয়েছে, ভিখারি হয়ে গেছে বা গরিব হয়ে গেছে। এমনকি যদি নাম বলতে বলেন তাহলে আপনি নাম বলতে পারবেন না, কিন্তু এমন ব্যক্তির অনেক উপমা দিতে পারবেন বা উদাহরণ দিতে পারবেন যারা এক সময় অনেক বড় লোক ছিল, সুদি কারবারের সঙ্গে, হারাম উপার্জনের সঙ্গে যুক্ত হয়ে ধন সম্পদ অনেক করেছে, হয়তো একদম লম্বা লম্বা বাড়ি, বড় বড় গাড়ি, অনেক বিঘার বিঘা জমি সম্পদ করেছেন। তারপরে এমন একটা সময় এসেছে যে তার ধন সম্পদ কোনো কিছুই টেকেনি, তার বাড়ি টেকেনি, তার গাড়ি টেকেনি। এমন অনেক মানুষের আমরা জানি যারা আইপিএলে বা হারামের সঙ্গে লিপ্ত হয়ে শেষ পর্যন্ত বাপের যেটা মানে বাপ সূত্রে যেটা জমি জায়গা পেয়েছিল সেটাও পেয়েছে, তাকে বিদেশ পালিয়ে যেতে হয়েছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা, সূরা বাকারা 278 এর একটা অংশ বিশেষ। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানকে বৃদ্ধি করেন এবং সুদকে সংকুচিত করেন বা কমিয়ে দেন। তার জন্য আপনি যদি আপনার রিজিকে বৃদ্ধি চান তাহলে নিয়মিত অল্প হলেও দান করার চেষ্টা করতে হবে। তার মধ্যে বিশেষ করে তালিবে ইলম, যারা মাদ্রাসার ছাত্র, যারা জ্ঞান অর্জন করছে, তাদের পিছনে খরচ করা, এটা আরেকটা হাদিস দ্বারা প্রমাণিত যে রিজিক বৃদ্ধির এটাও একটা অন্যতম মাধ্যম। তার জন্য আপনাকে যদি আপনার পরিবারে আপনার ধন সম্পদে বরকত চান তাহলে নিয়মিত দান সাদকা করতে হবে। দান সাদকা সম্পর্কে একটি সহিহ মুসলিমের হাদিস হচ্ছে যে পূর্ববর্তীর একটি ঘটনা বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছেন যে পূর্ববর্তী কোনো এক যুগে একজন জঙ্গল দিয়ে যাচ্ছিল। হাদিসের সারমর্মটা আপনাদের নিকটে আমি পেশ করছি যে একটি লোক জঙ্গল দিয়ে যাচ্ছিল, তো যেতে যেতে মেঘ খণ্ড দ্বারা একটা শব্দ শুনতে পেল যে অমুকের জমিতে পানি দাও, অমুকের জমিতে পানি দাও। তখন বলছি কোথা থেকে আওয়াজটা এলো, মেঘমণ্ডল থেকে দেখছে যে শব্দটা আসছে, গায়েবী আওয়াজ। তখন তিনি সেই মেঘটার পিছে পিছে যেতে লাগলেন যে কোথায় যাচ্ছে।
তার পিছে পিছে যেতে যেতে দেখলেন যে একটা ফাঁকা জায়গাতে একদম বৃষ্টিপাত হলো অনেকটি, তারপরে সেই পানি গালা চলে যাচ্ছে। তো সেই পানিটা কোথায় যাচ্ছে, তার পিছে পিছে যেতে লাগলো। যেতে 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 দেখছে যে একজন ব্যক্তি আছে যিনি কোদাল নিয়ে তার জমিতে পানিগুলো নিয়ে যাচ্ছে। তো তিনি সেই লোকটার কাছে যেতে বলল যে হে অমুক, হে আল্লাহর বান্দা, তোমার নাম কি? তখন বলল যে আমার নাম অমুক। তখন তিনি নামটা শুনে বুঝতে পারলেন যে মেঘমণ্ডলেতে এই নামটাই শুনেছিলাম, তো এই নামটাই শুনেছিলাম, তো এই ব্যক্তিটাই তো। তখন তাকে আবার প্রশ্ন করলেন যে হে আল্লাহর বান্দা, আপনি কি এমন আমল করেন যে একদম মেঘমণ্ডল থেকে একদম নির্দিষ্টভাবে আপনার জমিতেই পানি দেওয়ার আদেশ দেওয়া হলো? তখন তিনি বললেন যে আল্লাহর বান্দা, আমি তো কাউকে বলি না, তো তুমি জিজ্ঞেস করছো, তো তোমাকে বলছি যে এই জমিতে, আমি যে জমিতে ফসল উৎপন্ন করি সেটাকে 3 ভাগ করি। 1 ভাগ আমি নিজের খাওয়ার জন্য রাখি, পরিবারের খাওয়ার জন্য রাখি, আর 1 ভাগ আমি তাতে ফিরিয়ে দিই, অর্থাৎ সেখানে যে খরচ হয়, অনেক রকম ফসল মানে সেখানে ছিটাতে হয় বা সার দিতে হয়, এটার পিছনে খরচ করি। আর 1টা ভাগ থাকে সেটা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিই। তো এই আমলটা আমি করি। তখন বললেন যে এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দ, তার জন্য এইভাবে মেঘমণ্ডলের মধ্যে তোমার নাম শুনতে পেয়েছি। এই হাদিসে রয়েছে মুসলিম শরীফের হাদিসটি রয়েছে, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের রিজিক বইয়ে এখানে হাদিসটিকে উল্লেখ করেছেন। যাই হোক, হাদিস নাম্বারটা ভুলে গেছি বা নোট করতে ভুলে গেছি। তো এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারছি যে আল্লাহর রাস্তায় দান করা কত বড় একটা সওয়াবের কাজ বা কত একটা বরকত লাভের কাজ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তার একজন মানুষের সাহায্য করছেন। কিসের জন্য? তিনি আল্লাহর রাস্তায় সাহায্য মানে ব্যয় করছে বা দান সাদকা করছে তার জন্য আমাদের ধন সম্পদে বরকত চাইতে হলে, মানে লাভ করতে হলে আমাদের নিয়মিত অল্প হলেও দান সাদকা করার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে নিয়মিত দান সাদকা করার তৌফিক দান করেন। 5 নম্বর যেটা পয়েন্ট, সেটা হচ্ছে রিজিক বৃদ্ধির একটি অন্যতম মাধ্যম আল্লাহর ইবাদতে সময় দান করা বা আল্লাহর ইবাদতে নিজের সময়কে অতিবাহিত করা। এটা রিজিক বৃদ্ধির অন্যতম একটি মাধ্যম। এই মর্মে হাদিসে কুদসি এসেছে তিরমিজি শরীফের, যা 2654 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, তুমি যদি আমার ইবাদতে সময় ব্যয় করো তাহলে আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দিব এবং তোমার দরিদ্রতার পথ বন্ধ করে দিব। আর যদি তুমি না করো তাহলে তোমার দুই হাতকে ব্যস্ততায় পরিপূর্ণ করে দিব এবং তোমার অভাব মিটাবো না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে চ্যালেঞ্জ করছে যে তুমি যতই ধন সম্পদ ইনকাম করো, যদি আল্লাহর রাস্তায় সময় না দাও, দাওয়াতের কাজে সময় না দাও, তাহলে কি হবে? অভাব মিটাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে স্বল্পে সন্তুষ্টির একটি গুণ রয়েছে, সেই গুণটি আমাদের মধ্যে থেকে ছিনিয়ে নিবে। অনেক মানুষকে দেখতে পাবেন, বড়লোক মানুষকে দেখতে পাবেন, এত ইনকাম করছে তারপরেও ফুরসত নেই, আরো চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরে কি করেছে? স্বল্পে সন্তুষ্টির গুণটা ছিনিয়ে নিয়েছে, তার মধ্যে অভাব ভরে দিয়েছে। ও যত ইনকাম করছে তারপরে আরো চাই। ভালোভাবে খাওয়ার টাইম নাই, ভালোভাবে ঘুমের টাইম নাই, কোনো কিছুরই টাইম নাই, যেন একটা আযাবের জিন্দেগি বা আযাবের একটি জীবন অতিবাহিত করছে। অপর পক্ষে যদি আল্লাহর ইবাদতে সময় দিত, আল্লাহর দাওয়াতের কাজে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে নামাজে সময় দিত, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরে স্বল্পে সন্তুষ্টির একটি গুণ দিতেন, যেটাতে অন্তরে একটা প্রশান্তি লাভ করত। তার জন্য আল্লাহর ইবাদতে সময় অতিবাহিত করার চেষ্টা করবেন। বিশেষ করে দাওয়াতের কাজে, যেখানে ইজতেমা হবে, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হবে, সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। সেখান থেকে পবিত্র কোরআন ও সেই হাদিসের আলোচনা শুনে উপকৃত হওয়ার চেষ্টা করবেন। একে তো আপনি পরকালে কল্যাণ পাবেন, দ্বিতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ধন সম্পদে বরকত দান করবেন। তার জন্য আল্লাহর ইবাদতে সময় বের করার চেষ্টা করবেন।
তারপরে একটি পয়েন্ট বলবো, যেটি হচ্ছে আল্লাহর উপর ভরসা করা। এই পৃথিবীতে প্রত্যেক মানুষ কারো না উপর কারো ভরসা করে চলে। একজন ছেলে তার পিতার উপর ভরসা করে, একজন স্ত্রী তার স্বামীর উপর ভরসা করে, একজন দলীয় কর্মী তার নেতার উপর, তার মন্ত্রীর উপর ভরসা করে, বা বিভিন্ন মানুষ বিভিন্ন মানুষের উপর ভরসা করে। কিন্তু প্রত্যেক মানুষের উপর ভরসা করে বা সৃষ্টির উপর ভরসা করে আপনি ধোঁকা পেতে পারেন। অহরহ দিচ্ছে, অনেক মানুষ বলছে এত বিশ্বাস করলাম, এত ভরসা করলাম, তারপরে আমাকে ধোঁকা দিয়ে দিল, আমার সম্পদ এইভাবে আত্মসাৎ করে নিল, এইভাবে করে নিল, এইভাবে আমাকে ধোঁকা দিল। আসলে সৃষ্টির প্রতি যদি আপনি ভরসা করেন তাহলে ধোঁকা পেতে পারেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আপনি যদি পরিপূর্ণ ভরসা করেন, পরিপূর্ণ যদি ইখলাসের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাওয়াক্কুল করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিভিন্ন সমস্যা থেকে, বিভিন্ন অসুবিধা থেকে উদ্ধার করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান। তার জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বেশি বেশি ভরসা করতে হবে। সাধারণ মানুষের প্রতি নয়, আমাদের সৃষ্টির প্রতি নয়, সৃষ্টিকর্তার প্রতি আমাদেরকে বিশ্বাস ভরসা করার অভ্যাস গড়ে তুলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যদি কোনো কিছু দেওয়ার চেষ্টা করে, সারা পৃথিবী যদি চলে আসে, যদি বাধা প্রদান করে, তাহলে তারা বাধা দিতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই সেটা আপনাকে দিবেন। আর যদি আল্লাহ কোনো জিনিস আপনাকে দিব না বলে, আর সারা দুনিয়ার মানুষ যদি দেওয়ার জন্য প্রস্তুত হয়, তাহলে তারা দিতে পারবে না। তার জন্য আমাদেরকে পরিপূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করার অভ্যাস গড়ে তুলতে হবে। তারপরে রিজিক বৃদ্ধির একটি অন্যতম উপায় হচ্ছে আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করা মানে আল্লাহর বিধানকে যথাসাধ্যভাবে মেনে চলা। আল্লাহকে ভয় করা মানে আল্লাহ যে সব বিধানকে হারাম করেছে, নিষেধ করেছেন, সেই সব বিষয়গুলোকে থেকে দূরে থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তালাকের মধ্যে বলেছেন যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে এবং কোনো হারাম কাজ থেকে দূরে সরে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পথ বের করে দিবেন এবং এমন জায়গা থেকে রিজিক দিবেন, এমন উৎস থেকে রিজিক দিবেন যে সে কল্পনাও করতে পারবে না। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সব বিষয়গুলো নিষেধ করেছেন, যে সব বিষয়গুলো হারাম করেছেন, সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে, সেগুলো আমাদেরকে বুঝে চলতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা হারাম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশ্লীল ছবি দেখা, বেপর্দা নারীদের দিকে দৃষ্টিপাত করা হারাম করেছেন। অতএব আমরা মোবাইলে অশ্লীল ছবি বা অশ্লীল ভিডিও থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গান বাজনাকে হারাম করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গান বাজনা যখনই শুনতে পেতেন, দুই কানে দুই আঙুল ভরে দিতেন, দিয়ে রাস্তা থেকে সরে যেতেন। তো আমাদেরকেও এটা বুঝতে হবে যে আল্লাহ তাআলা এটা হারাম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো থেকে বেঁচে থেকেছেন। অতএব আমাদেরকেও এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বেশি বেশি আল্লাহ তাআলার ভয় করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমার বক্তব্য শেষের দিকে চলে এসেছি। যাই হোক, আর কয়েকটি পয়েন্ট আছে যেগুলো বলে ইনশাআল্লাহ শেষ করে দেব। যে 8 নম্বর পয়েন্ট হচ্ছে নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের মধ্যে বলেছেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা হয়, আয়াতের ভাবার্থ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ধন সম্পদে বৃদ্ধি দিবেন। আমাদের অনেক মানুষ আছে যাদেরকে জিজ্ঞেস করা হয় যে কেমন আছেন ভাই, শর্ট করে বলে আর ভালো নেই বলছেন, আর কিছুদিন থেকে নামাজ পড়লাম, নামাজ পড়ার আগেই মনে হয় ভালো ছিলাম, যখন থেকেই নামাজ পড়তে লাগলাম আমার এই অসুখ শুরু হয়ে গেল, আমার এই অভাব শুরু হয়ে গেল। এইভাবে আমরা অভিযোগ করে বসি। তা আমাদের উচিত সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা। যখনই আপনাকে বলবে কেমন আছেন, তখনই আমাদেরকে বলতে হবে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছেন। আপনি হয়তো ভাবছেন যে আজকে আমি 3 বেলা খাই,
তো আমি আজকে 3 বেলা খেতে পেলাম না, 1 বেলা আমার খাবার জুটলো, তার জন্য হয়তো আপনাকে কেউ জিজ্ঞেস করলে আপনি একদম খুব আল্লাহ নাশুকরিয়া হচ্ছেন বা বলছেন যে ভালো নাই। কিন্তু পৃথিবীতে এমন মানুষ আছে যারা 1 বেলার খাবারও জুটে না। আপনার হয়তো ভালো চটি নাই, তার জন্য আপনি অভাব অনটন কারো কাছে বলছেন যে আমার আজকে একটা চটি দেখেন ছিঁড়ে গেছে, আমি খুবই গরিব, আমার ভালোভাবে পোশাক নেই। কিন্তু এমন পৃথিবীতে মানুষ আছে যারা ফুটপাতে কিভাবে জীবনযাপন করছে, তাদেরকে যদি দেখেন তাহলে চোখ দিয়ে জল আসবে। অনেক মানুষ আছে যারা খাবার খায় কোনটা, ডাস্টবিনে, যেগুলো বিয়ে বাড়িতে খাবার ফেলে দেয়, এই সবগুলো খাবার খেয়ে জীবনযাপন করে। অনেক মানুষ আছে যারা রেল লাইনের ধারে ফুটপাতে নিজের জীবনকে অতিবাহিত করছে। তাদের চাইতে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক ভালো রেখেছেন, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আল্লাহ যদি শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ম হচ্ছে আরো বৃদ্ধি দান করবে, আমাদের ধন সম্পদে বৃদ্ধি দান করবেন। তার জন্য যখনই আপনাকে কেউ জিজ্ঞেস করবে এই কথা অভাব অভিযোগ বলবেন না। আপনার হয়তো শরীর অসুস্থ আছে, সেটাও বলবেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে কয়েকদিন থেকে অসুস্থ রয়েছে, দোয়া করবেন, এইভাবে বলতে পারেন। কিন্তু আপনি এইভাবে বলিয়েন না যে আমি আগে ভালোই ছিলাম, নামাজ ধরলাম, তারপর থেকে বাড়িতে অসুখ, বা তারপর থেকে দেখছি অভাব চলে এলো, বা আরো বিভিন্ন রকমের অভাব অভিযোগ পেশ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আপনার পরীক্ষা স্বরূপ আপনি নামাজ ধরেছেন, তারপর থেকে আপনাকে অসুখ বিসুখ দিয়েছে। যেমন একটা কেউ যদি একটা সোনা কুড়িয়ে পায়, তারপরে সোনারের কাছে দোকানে যদি যায়, তাহলে সেখানে সেই সোনাটা যদি দেয়, তাহলে সে প্রথমে কি করে, সেটাকে বাড়ি মারে, তারপরে সেখানে যেগুলা ধুলা থাকে, মোর্চা থাকে, সেগুলো আগে পরিষ্কার করে নেয়। ঠিক তেমনি ভাবে আপনি যখন আল্লাহর কাছে এসেছেন, হয়তো আল্লাহ তাআলা আপনাকে কিছু অভাব বা কিছু বিপদ দিয়ে পরীক্ষা করছেন। আপনার যেগুলো পূর্বের পাপ রয়েছে সেগুলোকে ঝরিয়ে ফেলে দিবে, আপনাকে পরিপূর্ণ পবিত্র করবে। তার জন্য হয়তো বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই সব বিপদ দিয়েছেন, তার জন্য কখনোই নাশুকরিয়া হবেন না, সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করবেন। শেষ পয়েন্ট যেটা বলবো, যে দুর্বল বিপদগ্রস্তদের প্রতি সহযোগিতা করবেন। আপনাদের সমাজে অনেক মানুষ আছে, হয়তো আপনার ভাই বা আপনার আত্মীয় স্বজন বা আপনার প্রতিবেশী, যারা অত্যন্ত দরিদ্রতার সাথে জীবন যাপন করছে, ভালোভাবে খাবার জুটে না, আপনি অনেক ভালো আছেন, তো তাকে সাহায্য করার চেষ্টা করবেন। হয়তো অনেক ছেলে আছে বা অনেক পরিবার আছে যার বাবা মারা গেছে, তার স্ত্রী ছেলে পিলে নিয়ে সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে, বা আরো বিভিন্ন রকমের অসুবিধা হতে পারে, যেগুলো প্রতিটা গ্রামে প্রতিটা সমাজেই হয়ে থাকে। তো রিজিক বৃদ্ধির অন্যতম উপায় যে তাদেরকে সহযোগিতা করা। যেমন আমরাও জমিয়তে আহলে হাদিস কিছুদিন পূর্বে, আপনাদের মসজিদে হয়তো বা করেছি কিনা জানি না, অসহায় মানুষ গঙ্গা ভাঙনে পড়ে গেছিল, তাদেরকে সহযোগিতা করার জন্য জমিয়তে আহলে হাদিস থেকে ত্রাণ সংগ্রহ করেছে, তাদেরকে এইভাবে সহযোগিতা করছে। তো এইভাবে আপনারাও ব্যক্তিগত জীবনেও আপনাদের সমাজে যখনই দেখবেন যে অসহায় মানুষ, তাকে সাহায্য করার চেষ্টা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেও সাহায্য করবেন। তাহলে এই বিষয়গুলোই আলোচনা করার উদ্দেশ্য, যে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের এই বিষয়গুলো যদি আমরা আমাদের ব্যক্তিগত জীবনে মানার চেষ্টা করি এবং আমল করার চেষ্টা করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদের ধন সম্পদ বরকত দান করবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিকে বৃদ্ধি দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই বিষয়গুলো প্রত্যেককে আমাদেরকে মানার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে সুস্থতা দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা কর্মহীন রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে উত্তম কর্ম দেন, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।